শীত তো প্রায় শেষের দিকে, কিন্তু এই শীতের আমেজটাকে আরেকটুখানি ধরে রাখার জন্য আজকে আমরা করছি চড়ুই ভাতি। এইবারের শীতের আমাদের এটা হচ্ছে প্রথম আর শেষ পিকনিক। এটা বলতে পারো বন্ধুদের মিলে একসাথে একটা পিকনিক হতে চলেছে। আমি তার মধ্যে অনেককেই চিনি, আবার অনেককে একবার দেখেছি এরকমও আছে। তাই আজকে একটু সকালটা ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু করছি, কারণ সকালের বেশ কিছু কাজ থাকে। আর তোমরা তো জানোই আলোর প্রায়ই 1.5 মাস মতন বয়স, তো অত ছোটো বাচ্চাকে সামলে তাকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে যাওয়া অনেকগুলো ব্যাপার থাকে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর কোথায় যাচ্ছে পিকনিকে, ব্লগটা দেখতে থাকো বলছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। শীতের মরশুমে যেরকম বিয়ে বাড়িটা খুব ভালো লাগে, সেরকমই হচ্ছে একটু ফ্যামিলি পিকনিক হবে, সেটাও কিন্তু ভীষণভাবে জমে যায়। চড়ুই ভাতি বেসিক্যালি। তো আজকে আমাদের চড়ুই ভাতি আছে, টিটুর সব বন্ধুদের মিলে একটা গ্রুপ আছে। তো সেখানে অনেককে আমি চিনিও না, আজকে ফার্স্ট টাইম দেখবো, এরকমও আছে। তো আমার মনে হয় খুব মজা হবে। সকাল থেকে মানে তার মধ্যে রবিবার, আলোকে স্নান টান করানো সব কিছু আছে। আজকে আমি ওকে মানে সাবান মাখাই, মানে অনেক কিছু থাকে যেগুলো রোববারেই আমি করি। যাই হোক, সবটা সামলে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবো আজকে, দেখা যাক কত তাড়াতাড়ি বেরোতে পারি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই হোক তোমাদের আজকের ব্লগটা দেখতেও ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যদি ভালো লাগে লাইক করো, আর ভিডিওটাকে একটা হাইপ করে দিও। আজকে পিকনিক, আর সাথে আবার রবিবার পড়েছে। রবিবার দিনটা এমনি আমার একটুখানি কাজ বেশি থাকে, তার কারণ সারা সপ্তাহের যে কিছু প্ল্যান করার থাকে, বা কোন ভিডিওর কাজ বলো বা আলোর যাবতীয় কাজ, সবটাই আমি আজকের দিনে গুছিয়ে রাখি। যেমন এখন সর্ট আউট করছি সারা সপ্তাহের ওর জামা কাপড়গুলো, এই ব্যাগের মধ্যে থাকলেও সব কিছুটা লন্ডভন্ড হয়ে যায়, তো একটু গুছিয়ে রাখি। সেটা করলে সুবিধা হয় আমারই সারা সপ্তাহটা খুব অর্গানাইজভাবে কাটাতে। এখনও স্নানের সমস্ত কিছু বের করে রেখেছি, কারণ আজকে আলোকে একটু তাড়াতাড়ি স্নান করাবো। ইউজুয়ালি ও 10টা নাগাদ একবার উঠে আবার ফিট করে, কিন্তু আজকে ভেবেছি 10টার সময় উঠলে ওকে একটুখানি খেলাধুলা করে স্নান করিয়ে দেবো, একটু জাস্ট আগে। আর এই যে বইটা দেখছো, আমার শৈশব, এটা আমাকে মাসি গিফট করেছে। মাসি বলতে তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো, সেটা হচ্ছে টিটুর মাসি, মানে আমার মাসির শাশুড়ি। দেখো বইতে কি সুন্দর লিখেও দিয়েছে, আমার এই লিখে দেওয়া বিষয়টা ভীষণ ভালো লাগে। এই বইটার সাথে, বই থেকে এটাকে স্ক্র্যাপ বুক বললে বোধহয় ভালো হয়। এটার সাথে তো তোমরা অনেকেই হয়তো পরিচিত আছো, আর যারা পরিচিত নও তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা তোমাদের ছোট বাচ্চাদের, বা বড় হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, তাদের সমস্ত বয়সে ছোট ছোট থেকে বড় হওয়ার সমস্ত ছবিগুলো লাগিয়ে সেই দিনের ঘটনাগুলো লিপিবদ্ধ করে রাখতে পারো। এবং সেটা করলে কী হবে, সে বাচ্চাটা পরবর্তী সময়ে যখন এটা দেখবে, তার কাছে একটা মেমোরেবল হয়ে থাকবে বিষয়টা। সে নিজের ছোটোবেলাটাকে তোমার চোখ দিয়ে আরেকবার দেখবে। আমি যেমন ভেবে রেখেছি, এখানে দেখো অন্নপ্রাশনের তো একটা জায়গা রয়েছেই, আরও একটা বইটায় দেখলাম কোথায় যেন একটা বিশেষ দিনের একটা ছবি রয়েছে। আমি ভেবেছি ওর যখন 1 মাস হলো আমাদের বাড়িতে একটা পুজো হয়েছিল, তখনই বলতে পারো আমি, টিটু আর আলো 3জন একসাথে ছবি তুলেছি। তো এই জায়গাটা, এখানে ওর ছবিটা আমরা লাগাবো, এটা আমি আপাতত ভেবে রেখেছি। তো এই বইটা কিন্তু বেশ ভালো, অনেক বছর অবধি তোমরা এটাকে মানে সাজাতে পারবে, প্রায় 6-7 বছর অবধি তোমরা ছবি লাগাতে পারবে। অনেকগুলো পেজও আছে, তাই তোমরা তোমাদের মতন করে সুন্দর করে তোমাদের বাচ্চার শৈশবটাকে এর মধ্যে ধরে রাখতে পারো, যাতে ও বড় হয়ে নিজের চোখ দিয়ে আরেকবার সেই তার ছোটোবেলাটাকে দেখতে পারে। আমি এই প্রোডাক্টটা যদি লিঙ্ক পাই, আমি অবশ্যই দিয়ে দেবো। ভিউ প্রোডাক্টটা একটু চেক করো, তাহলে সেখানেই পেয়ে যাবে। বইটার নাম হচ্ছে আমার শৈশব, নাহলে তোমরা তোমাদের নিয়ারেস্ট যে কোনো বুক স্টোরেও হয়তো বললে পেয়ে যাবে। একটু আগে যেমন বললাম, তাড়াতাড়ি আজকে একটু কাজটা সারবো। আলো উঠে গেছে আজকে, লাকিলি আলো একদম কাঁদছে না, আর ও স্নানের সময়টা না ভীষণ এনজয় করে। আর আমি চাইছিলাম যাতে ঘুমিয়ে না পড়ে, তো বিকেলবেলায় যে খেলাটা আমরা খেলি সেটা আমরা এখনও খেলছি। আমি ওকে এখনই একটু অল্প অল্প করে ফ্ল্যাশ কার্ডের সাথে ইন্ট্রোডিউস করিয়েছি, আর এই সময়টা আমাকে একটু টামি টাইম দিই এখন, কারণ অলমোস্ট 2 মাসের কাছাকাছি হয়ে এসেছে, তাই এখন আর অসুবিধাও নেই। টামি টাইম দিলেও আমি দেখেছি ওর ডাইজেশনটা খুব ভালো হয়, আর ডাক্তারও বলে একটু টামি টাইম দেওয়ার জন্য। আর তখন আমি মাঝে মাঝে ফ্ল্যাশ কার্ডগুলো ওর সাথে দিই, তারপরে ঝুনঝুনি আওয়াজগুলো শোনে। এটার অনেক বেনিফিটসও আছে, তোমরা গুগল করে দেখতে পারো। যেহেতু আমি এগুলো বলার কেউ সঠিক মানুষ নই, তাই আমি গাইড করবো না। আমি আলোকে ইন্ট্রোডিউস করিয়েছি এগুলোর সাথে, তাই আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম।
কাজগুলো তো সারছি, কিন্তু মাথায় মাথায় পিকনিকে কখন যাবো সেই এক্সাইটমেন্টও রয়েছে। আমি জানি তোমাদের মনের মধ্যে প্রশ্নটা আসছে যে ছোট্ট এইটুকু বাচ্চাকে রেখে কি করে পিকনিকে যাব বা ওকে নিয়ে কি বেরোবো। আসলে আমি ওকে নিয়ে বেরোবো না, কারণ ও অনেকটাই ছোট। আবার এতটা সময় ও আমাকে ছাড়া থাকবে কি করে সেটাও মাথার মধ্যে চলছিল। তাই ফার্স্টে তো বলেই দিয়েছিলাম যে না, আমি পিকনিকটা করবো না, কিন্তু সবাই আমার কথা ভেবেই একদম বাড়ির পাশে পিকনিকটা হচ্ছে, নাহলে দূরে কোথাও হতো, কারণ দূরে হলে তো আমি যেতামই না, যেহেতু বাড়ির পাশে হচ্ছে তাই যাবো আবার বাড়ি আসবো এরকমটাই ভেবে রেখেছি। মানে যাতায়াতটা করবো, সময় সময় এসে আলোকে একটু খাইয়ে যাব, আর ও সবার কাছে না বেশ ভালো থাকে। এই অভ্যাসটা আমি ওকে একদম ছোট থেকে করেছি, মানে ও তো এখনও ছোটোই, কিন্তু একদম শুরুর থেকেই বলতে পারো ও আমাকে ছাড়াও সবার কাছে বেশ ভালো থাকে। খুব চটজলদি রেডি হয়েছে, তার মধ্যে কারেন্ট চলে গিয়েছিল, সেই জন্য শর্টসটাও আমি ভালোভাবে করতে পারিনি। যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি পিকনিক স্পটে। গিয়ে সবার সাথে আলাপ করলাম। এখানে অনেকেই আছে যাদেরকে আমি ফার্স্ট টাইম দেখলাম। টিটুর সবাই কাজের সূত্রের বন্ধু বলা যেতে পারে সবাইকে। আর এখানে অনেকে আছে যাদের সাথে আমরা ডুয়ার্সও গিয়েছিলাম, তাই তাদের সাথে তো আলাপ ছিলই, আর আমি খুব সহজে সবার সাথে একটু আড্ডা জমিয়ে ফেলতে পারি। আজকে এখানের মেনুটা কী কী ছিল সেটা বলি। পিকনিকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, ভেজ ডাল, বেগুনি আর মাটন। আর তারও আগে ছিল, মানে যেটা জল খাবার, তার মধ্যে ছিল হচ্ছে রাধাবল্লভী, যেটা কিনে আনা হয়েছিল, আর চিকেন পকোড়া, সেটা ভাজা হয়েছিল। কিন্তু আমি অনেকটা দেরিতে গিয়েছিলাম, তাই বলেইছিলাম যে জলখাবার খাবো না, কিন্তু সবাই জোর করাতে একটা রাধাবল্লভী আমি খেয়েছি, আর অল্প কয়েকটা চিকেন পকোড়া খেয়েছি। আচ্ছা, এবার চলো যেখানে হচ্ছে পিকনিকটা তার সামনের ভিউটা তোমাদের একটুখানি দেখাই। এখানে একটা বাড়ির সামনে এত সুন্দর কাঞ্চন ফুল হয়েছে, আর লাল ফুলটার নামটা আমি ঠিক জানি না, তোমরা জানলে আমাকে অবশ্যই বলো, আমি একদমই জানি না। এখানে আমরা খুব মজা করেছি, আর এই জায়গাটা দেখে তো আমি অস্থির হয়ে গেছিলাম, মানে এত সুন্দর লাগছিল, ভীষণ অ্যাস্থেটিক লাগছিলো। তো আমি এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ভিডিও করে নিয়েছি, আর কাজের ফাঁকে টিটুকে ধরে নিয়েছি, বললাম কয়েকটা ছবি তো আমাকে এখানে তুলে দিতেই হবে, কারণ রোদটা থাকতে থাকতে ছবিটা তুলতে হবে কাজের ফাঁকেই, আবার বাড়িও যেতে হবে, সব কিছু সামলে তো করতেই হবে, তাই ছবিটা তুলে নিয়েছি। আর এই গাছটা দেখে আমার এত লোভ লেগেছে, আমি নিটুকে বলেছি অন্য সময় এলে ও যেন একটা ডাল আমার জন্য জোগাড় করে নিয়েই যায়, অবশ্যই তার পারমিশন নিয়ে। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্টসে বলে যেও জায়গাটা কেমন আর আমাকে আজকে কেমন লাগছে। এই সুস্না তো এদিকে দেখা, এদিক দিয়ে অন্ধকার হচ্ছে। দাদা দাদা বলছি আমরা 4টার মধ্যে খেতে পাবো? এই দিনটাই পুরোটা হয়ে যাবে। ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই মুখ ভালো না, আবার করা যাবে না ভিডিও। আসছে মিচকে মিচকে হাসছে। ঠাকুরমশাই পেমেন্ট কম আছে, ওই জন্য মুন ইয়ে করে বল যে ঠাকুরমশাই তো জিন্স পরে রান্না করে না। আলুগুলো সেদ্ধ হবে তো? না না, ভালো হবে না, ঠিক আছে। আজকে আমাদের কিন্তু আরেকটা ইনভিটেশনও ছিল, একজনের বাড়ির গৃহপ্রবেশ পাড়ারতেই। তো সেখানেও মাঝে আধ ঘন্টার জন্য গিয়েছিলাম, দেখা করে এসেছি। আর আমি যখন বাড়ি গিয়েছিলাম আলোকে খাওয়াতে, তখন টিটু বেগুনি ভেজেছে এবং সেটা আমার জন্য ওর ফিল্ম করে রেখেছে, এটা দেখেই তো আমি ভীষণ খুশি হয়েছি। বেশ অনেক দিন পর অনেকে মিলে জমিয়ে আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো, নিজেদের সবাই মিলে রান্না করা হলো, বেশ সুন্দর একটা দিন আজকে আমি কাটিয়েছি। তোমাদের কীরকম লাগলো ভ্লগটা এখনও পর্যন্ত অবশ্যই জানাবে। আমি খুব তাড়াহুড়োর মধ্যে খেয়েছি, কারণ অনেকটা বেলাও হয়ে গিয়েছিলো, আর বেশি বেলা হয়ে গেল না, আমার খুব খেতে ইচ্ছা করে না, তাই আমি শুধু রাইস আর মাটন খেয়েছি। অল রাইট, বাড়ি গিয়েছি, দেখে বুঝতে পারছো বিধ্বস্ত পুরো, মানে এখানে কফি খাবো বলে দুধ চাল দিচ্ছিলাম, 6:30 ফিরেছি, তারপরে একটু শুয়েছি, আর পারছি না, মাথা পুরো যন্ত্রণা করছে। তার মাঝে বাড়িতে এসেছি, একবার পুরো ড্রেস চেঞ্জ করে আলোকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, মানে একবার দেখবি ড্রেস চেঞ্জ করে নিলে আর যেতে ইচ্ছা করে না, যেখানে আমি অলরেডি ক্লান্ত। মানে এখন কী বলতো, যতই মানে রেস্ট নিয়ে কেন সেটা সাফিসিয়েন্ট হয় না, কারণ ঘুমটা তো পুরো হয় না, যার জন্য যতই ঘুম মানে যতই আমাকে কেউ যদি বলে ঘুমাও আজকে, আমি সারাদিন হয়তো পরে পরে ঘুমাতে পারবো না, এতটাই মানে ঘুম আমার ঘাটতি থেকে যাচ্ছে। যাই হোক, চলো
এখানে কফিটা খাবো, একটু এনার্জি নেবো, তারপরে তোমাদের সাথে বাকি কথা বলছি। যেটা আমার কফিটাকে আমি জাস্ট এখানে চিনির সাথে মেশাচ্ছি, আর এখানে কালকের 1 মিনিট আবার একটু জাল দিচ্ছিলাম। এখানে আমি কালকের জন্য মেথি ভিজিয়ে রেখেছি, রোজ ভুলে যাচ্ছি, সেজন্য ভিজিয়ে দিয়েছি। ওয়েল কফি খেয়ে বসে কফি খেয়ে বসে শর্টসটা আপলোড করলাম। সে কতক্ষণ ধরে যে শর্টসটাকে আমি এডিট করছি, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমি একটা গান সিলেক্ট করতে পারছি না, এত ক্লান্ত লাগছে না আজকে আমি একটা শর্টস আপলোড করবোই, এটা মনে জীবনে এনে করেছি। গেট রেডি উইথ মি শর্টসটা পিকনিকেরই আজকে। যাই হোক, এবার তোমাদের থেকে আমার একটা সাজেশন চাই, সেটা হচ্ছে তোমরা কোন টপিকের উপরে নেক্সট ভিডিও দেখতে চাও সেটা আমাকে সাজেস্ট করো, তাহলে আমি সেই টপিকের উপরে যেটা তোমরা দেখতে চাইছো সেটা আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্য আমি তোমাদের থেকে জিজ্ঞাসা করছি যে নেক্সট কোন টপিকে, হোম ট্যুর বাদ দিয়ে, কারণ হোম ট্যুর করা এখন আমার পক্ষে মানে অতটা সময় বের করাটা খুব ডিফিকাল্ট। বুঝতেই পারছো, একটা 1-1.5 মাসের বাচ্চাকে নিয়ে ভিডিও করাটাই মানে মাঝে মাঝে খুব মানে চাপের লাগে। হোম ট্যুরটাও পসিবল নয়, ওটা বাদ দিয়ে তোমরা নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও আমাকে একটু জানিও। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই, সবাই ভালো থেকো।